বর্তমানে ফেসবুকে ইনকাম করতে গেলে কোনো রকম ক্রাইটেরিয়া না মেনেই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। মানে হচ্ছে কোনো রকম মনিটাইজেশন লাগবে না, মানে 5,000 ফলোয়ার বা 60,000 মিনিট ওয়াচ টাইম এসব কিচ্ছু লাগবে না। শুধুমাত্র আপনাকে প্রপার ভাবে কাজ করলেই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আপনারা সবাই কিন্তু রিলস বানাতে চান, আর সেই রিলস বানিয়ে কিন্তু আপনারা অনেকেই ইনকাম করছেন, এবং আরো অনেকেই যারা এখনো পর্যন্ত ইনকাম করতে পারছেন না, ভিডিও আপলোড করছেন, রিলস ভিডিও ভাইরাল করতে পারছেন না। আপনারা কি প্রপার হ্যাশট্যাগ ইউজ করছেন? যারা প্রপার হ্যাশট্যাগ না ইউজ করে ভিডিও আপলোড করে দিচ্ছেন, তাদের ভিডিও কিন্তু কোনো দিনই ভাইরাল হবে না। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে রিলস ভিডিও ফেসবুকে প্রপার হ্যাশট্যাগ ইউজ করে আপলোড করবেন এবং সেই রিলস ভিডিও কিভাবে ভাইরাল করবেন। তো তার জন্য আপনাকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো আমি এটা প্রপার কিভাবে করবেন স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাবো। তো তার জন্য প্রথমে আপনাকে ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে। পেজটা ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন ইন্সপিরেশন হাব, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পপুলার হ্যাশট্যাগ। তো এখানে দেখুন ফুড রিভিউ বলে যে ভিডিওগুলো আছে, কত ভিউ প্রত্যেকটা, এই 4 মিলিয়ন, 12 মিলিয়ন, 2 মিলিয়ন, এই হ্যাশট্যাগটা ইউজ করে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে। এরপরে যে আওয়াজ খান, এই হ্যাশট্যাগটা যদি আপনি ইউজ করেন, দেখুন এরা কিন্তু এই হ্যাশট্যাগটা ইউজ করে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে। এরপর লিরিক্স সং, প্রত্যেকটা এখানে যে হ্যাশট্যাগুলো আছে পপুলার, এই হ্যাশট্যাগুলো ইউজ করে এই ভিডিওগুলো কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে। আর যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, র্যাঙ্কেবল হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, সেই ভিডিওগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। তো এরপর ওখানে যে হ্যাশট্যাগটা আপনি নেবেন সেইটা ইউজ হ্যাশট্যাগ, প্রথমেই যেটা লেখা আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে হ্যাশট্যাগটা নিলেন। এরপর আপনি ক্যামেরাটা অন করবেন। এখানে আপনি ডাইরেক্ট ক্যামেরাতেও রিলস বানাতে পারেন, আর সেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি ডাইরেক্ট ক্যামেরা অন করে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন। তো এটা এবার আমি দেখাবো যে আগে থেকে যদি আপনি ভিডিও রেডি করে রাখেন সেটা কিভাবে করবেন। তো এখানে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি। এটা আমার অরিজিনাল ভিডিও নয়, এটা আমি জাস্ট প্র্যাকটিকুলার কাজটা দেখাবো বলে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি। তো এবার ধরুন আপনার ভিডিওটা আগে থেকে রেডি করে নিলেন। এবার এডিট কিভাবে করবেন, এই যে এডিট রিল আছে এই কোণে হাত দেবেন। হাত দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমরা কি করব, সং নিয়ে নেব, যে সঙেতে আপনি রিলসটা বানাবেন। এখানে অরিজিনাল ভয়েসও দিতে পারেন বা আপনি যে কোনো সং নিয়ে নিতে পারেন। এবার ধরুন ভিডিওটা কাটবেন, কিভাবে কাটবেন দেখুন। প্রথমে ভিডিওর ওপরে ক্লিক করে নেবেন, নিয়ে যতটা কাটবেন সামনের দিকে কাটলে যে এইভাবে যতটা কাটবো, সাদা দাগটা দেখতে পাচ্ছেন ওইটা প্রথমে সিলেক্ট করে নেবেন। এবার ওই দাগ পর্যন্ত টেনে আনলেই হাত দিয়ে সামনেটা কাটা হয়ে গেল। পেছন দিকেও সেম এইভাবে আগে সাদা দাঁড়িটা সিলেক্ট করে নেবেন, কতটা কাটবেন, তারপর হাত দিয়ে টেনে নিয়ে এলেই কিন্তু ভিডিওটা কেটে যাবে। তো এইভাবে কিন্তু ভিডিওটা এখানে এনেও কাটা যায়। এছাড়াও আপনারা করতে পারেন একদম ভিডিওটা কমপ্লিট করে, সবথেকে বেটার হবে আপনারা যদি কমপ্লিট করে গ্যালারিতে রাখেন। তো আমি এখানে কাজটা প্রপারলি দেখানোর জন্যই কিন্তু পুরো কাটবেন কিভাবে সমস্ত ডিটেলস দেখাবো বলেই আমি কিন্তু আগে থেকে কেটে রাখিনি। তো ব্যাককেও এইভাবেই কাটতে পারবেন। এই যে আগে সাদা দাঁড়িটা সিলেক্ট করে নিতে হবে, তারপর হাত থেকে কেটে নেবেন। হাত দিয়ে টেনে আনলেই কিন্তু ভিডিওটা কাট হয়ে যাবে। এবার ধরুন আপনার যতটা ভিডিও আপনি ততটা ভিডিও নিয়ে নিলেন। নেওয়া হয়ে গেলে এবার কি করতে হবে, নিচে দেখুন অডিও আছে। অডিওতে ক্লিক করলে আপনি সং দিতে পারবেন বা আপনার অরিজিনাল সং রেকর্ড করতে পারবেন। তারপর টেক্সট, নিচে টেক্সট আছে। টেক্সটে কিন্তু আপনি কিছু লিখতে পারেন, যদি মানে থাম্বনেল বানানোর জন্য আকর্ষণীয় কিছু লেখা দিতে পারেন। এবার ক্রপে চলে গেলেন। ক্রপে চলে গেলে কতটা ভিডিওটা কোন লেভেলে নেবেন জুম করতে পারবেন। ধরুন আমার এই ভিডিওটা অনেকটা এরিয়া নিয়ে আছে, তো আমি এতটা এরিয়া দেখাবো না। সেক্ষেত্রে এই যে ক্রপে হাত দিলে কেটে গেল। দেখুন আমার ভিডিওটা কতটা ছিল, আমি ক্রপ করে কিন্তু কেটে নিলাম জুম করে। এবার এই যে এইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে অরিজিনাল যে ভিডিওটা করার সময় যে সাউন্ডটা ছিল সেটা আপনি মিউট করে দিলেন, তাহলে অরিজিনাল সাউন্ডটা আর হবে না। এরপর এখানে আপনি যে সংটা নেবেন বা যে মিউজিক নেবেন সেই মিউজিকটা সার্চ করে সিলেক্ট করে নিলেন। এই যে অ্যাড মিউজিকে গিয়ে তার নিচে দেখুন অ্যাড ভয়েস ওভার।
তো এখানে যদি আপনি অ্যাড ভয়েস ওভার করতে চান, মানে ভয়েস দিতে চান নিজের, তাহলে অ্যাড ভয়েস ওভারের নিচে স্টার্ট যেটা লেখা আছে ওখানে গিয়ে ক্লিক করলে ভয়েসে আপনার কিন্তু নিজের ভয়েসটা রেকর্ডিং হয়ে যাবে। তো এরপর আমাদের কাজ হচ্ছে, ভিডিও তো এডিট হয়েই গেল, এবার আমরা টাইটেল কী লিখব। তো আমি দেখুন এই যে আওয়াজ খান এই হ্যাশট্যাগটা কিন্তু ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো সে কারণে কিন্তু হ্যাশট্যাগটা চলে এসেছে। ওই হ্যাশট্যাগটা কিন্তু টাইটেলে আপনাকে রাখতেই হবে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে টাইটেলে আমি কী লিখব। এবার এখানে আপনার টপিক অনুযায়ী আপনি একটা বাংলায় টপিক লিখে দেবেন, বা ইংলিশে যদি লেখেন ইংলিশে লিখে দেবেন, যেটা আপনার সুবিধা, যেটা আপনি অডিয়েন্সের দেখাতে চান সেটা দেখাবেন। অডিয়েন্স যেন টাইটেল দেখেই বুঝে যায় যে আপনার কী রিলেটেড ভিডিও। তো আমি এখানে লিখে দিচ্ছি 5টা 6টা ভিউজ এসে কি থেমে যায় ভিডিওতে। তো আমার যেহেতু টেক চ্যানেল, আমি আমার টপিকেরই এখানে টাইটেলটা দিলাম। টাইটেল দেওয়ার পর এখানে দেখুন নিচে হ্যাশট্যাগ দেওয়াই আছে অলরেডি। তো হ্যাশট্যাগুলো এখানে যেগুলো ফেসবুক সিলেক্ট করবে অরিজিনাল, সেই হ্যাশট্যাগুলো, সাজেস্টেড হ্যাশট্যাগুলো যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ভিউজ পাওয়া যায়, ফেসবুক ভালো রেকমেন্ডেশন দেবে এই ভিডিওতে। তো সেক্ষেত্রে আমি এই হ্যাশট্যাগুলো যেগুলো সাজেস্ট করছে সেগুলোই নিলাম। তো এরপর মেনশানে হাত দিলে আপনি মেনশান করতে পারেন কাউকে ভিডিওটা, সেখানে মেনশন করতেই পারেন, যাকে মেনশন করবেন ক্লিক করবেন। এরপর পোস্ট নাও বা শিডিউল, আপনি যদি শিডিউল করে রাখতে চান অবশ্যই ভিডিও আপলোডের সময় শিডিউল করে রাখবেন। তো আমি শিডিউল ফর লেটার করে রাখলাম। তারপর ওখানে টাইম অ্যান্ড ডেটটা আমি কিন্তু ঠিক করে নিয়েছি, আপনাদের টাইম অ্যান্ড ডেটটা কিন্তু ঠিক করে নেবেন। এরপর ট্যাগ বিবল, আপনি যাকে যাকে আপনার ভিডিওটা ট্যাগ করতে চাইছেন এখানে ক্লিক করলেই বেরিয়ে আসবে লিস্ট, যাদের যাদের ট্যাগ করবেন তাদেরকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি পোস্ট করে দিলেন, পাবলিশ করে দিলেন, তাহলে কিন্তু কি হবে, ভিডিওটা শিডিউল হয়ে গেল। তো রিল কিন্তু একদম রেডি। এইভাবে একবার কিন্তু আপনি রিলস ভিডিও আপলোড করবেন, করে দেখুন ভিউজ আসবেই আসবেই, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। একবার ইউজ করে দেখুন এই হ্যাশট্যাগুলো। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে।